নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা আমাদের মতো সংসারী মানুষদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন: ব্রহ্মজ্ঞ পুরুষ যখন সমাধি অবস্থায় নেই তখন তাঁর জগতের অনুভব নেই কি? মহারাজের উত্তর: তাঁর ব্যবহারটি আমাদের আরোপিত। জগৎ ব্রহ্মময় এ কথা বলছি যখন, তখন তিনি বালিও হয়েছেন, তিলও হয়েছেন। বালি ব্রহ্ম, তিলও ব্রহ্ম, সুতরাং বালি ও তিল সমান। এ হলো আমাদের যুক্তি। আমাদের তেল দরকার হলে তিল পিষব, বালি কিন্তু নয়। ব্রহ্মজ্ঞ পুরুষদের বালিরও প্রয়োজন নেই, তিলেরও প্রয়োজন নেই। প্রশ্ন: মহাপুরুষ মহারাজ এক জায়গায় বলেছেন, আমার আবার জন্ম কি? কেন এ কথা বললেন তিনি মহারাজ? মহারাজের উত্তর: হ্যাঁ, ঠিক তাই। ব্রহ্মজ্ঞ পুরুষদের বেঁচে থাকাটাই আরও। তিনি বলছেন, আমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই জন্মটা আরোপিত। একটা স্ফটিকের উপরে যখন লাল, নীল বিভিন্ন ফুলের রং প্রতিফলিত হয়, তখন স্ফটিককে লাল, নীল দেখায়। সেগুলি কি স্ফটিকের ধর্ম, না সেগুলি আরোপিত? তেমনি জ্ঞানীর জীবনের বিভিন্ন ধর্মও আরোপিত। প্রশ্ন: শাস্ত্রমতে নিজের স্বরূপ বলতে তো আমি ব্রহ্ম, এইটি কি ধ্যান করব? মহারাজের উত্তর: হ্যাঁ, এইটি ধ্যান করবে। প্রশ্ন: আপনি কে, আমরা কে? আপনার সঙ্গে আমাদের কি সম্পর্ক মহারাজ? মহারাজের উত্তর: তোমরাও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আত্মার সম্পর্ক। আর একটা কথা ঠাকুর বলতেন, চাঁদা মামা সকলেরই মামা। প্রশ্ন করা হচ্ছে মহারাজকে আবার, বুঝতে পারলাম না যে মহারাজ। মহারাজ উত্তরে বলছেন, এ তো সহজ কথা, না বোঝার কি আছে? আমি আত্মা, তুমি আত্মা, সম্বন্ধ হচ্ছে অভেদ সম্বন্ধ। প্রশ্ন: এটি তো নিত্য সম্পর্ক মহারাজ। মহারাজ উত্তরে বলছেন, হ্যাঁ, নিত্য বলতে সর্বকাল বলে কিছু নয়, কালাতীত সম্পর্ক। নিত্য বলতে তোমরা বলো জন্মে জন্মে এই রকম হয়, এখানে নিত্য বলতে কালাতীত বোঝায়। প্রশ্ন: আত্মা আর ব্রহ্ম কি এক? মহারাজ বলছেন, আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়া মানে যেমন একরকম, সেই রকম আত্মা আর ব্রহ্ম যিনি, তিনি সর্বব্যাপী। তিনি তো কোথাও যেতে পারেন না। তোমার আমিতে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন, তিনি তোমার আত্মা, তোমার মন, তোমার সব। যে আমি বলছে সেই স্বরূপত আত্মা। প্রশ্ন: স্বামী বিজ্ঞানানন্দের বইয়ে আছে, মন মুখ এক হয় যাদের, তারা হয় পাগল, না হয় ব্রহ্মজ্ঞানী। তিনি বলেছেন ছেলেদের ব্রহ্মজ্ঞান হতে পারে। মহারাজ, মেয়েদের কি তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? মহারাজ সুন্দরভাবে বলছেন, ছেলেটি এখানে উভয়বাচক, খুব কঠিন এটি। তিনি তার মতো করে বলেছেন, মেয়েরা কি বানের জলে ভেসে এসেছে? আজকাল মেয়েদের আইনের অধিকার দিয়েছে, বাবার সম্পত্তিতেও মেয়েদের অধিকার হয়েছে। প্রশ্ন: ব্রহ্মজ্ঞান যদি আমাদের বাবার সম্পত্তি হয়, তবে আমাদেরও তো তাতে অধিকার থাকবে। আমরা মেয়েরা তা পাবো না মহারাজ? মহারাজের উত্তর, হ্যাঁ, পাবেই তো, নিশ্চয়ই তোমাদের অধিকার আছে। শুধু বাবার সম্পত্তি কেন, এটি তোমাদের একেবারে জন্ম জন্মান্তরের সম্পত্তি। প্রশ্ন: শক্তি আর ব্রহ্ম কি এক? মহারাজ বলছেন, ব্রহ্ম হলো নিরাকার, নির্গুণ, আর শক্তি হলো যার দ্বারা সব নিয়ন্ত্রিত হয়। প্রশ্ন: ব্রহ্ম কি? মহারাজ বলছেন, ব্রহ্ম মানে সর্বব্যাপী। সর্বব্যাপী বলতে স্বপ্রকাশ। ব্রহ্মের কোনো রূপ নেই, তত্ত্ব হলো ব্রহ্ম। ব্রহ্মতে জগতের অভ্যাস হচ্ছে। জ্ঞানীর দৃষ্টিতে যা কিছু দেখে সবই ব্রহ্ম। প্রশ্ন: ব্রাহ্মণ কাকে বলে মহারাজ? মহারাজ বলছেন, ব্রহ্মকে জানে যে, সেই ব্রাহ্মণ।
ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, জাতি ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানের পথে যে চলেছে সেও ব্রাহ্মণ। প্রশ্ন, মানুষকে নিয়ন্ত্রণ করে কে মহারাজ? মহারাজের উত্তর, ভগবানই করেন। কর্মফল তো জড় বস্তু, সে কি করে নিয়ন্ত্রণ করবে? তোমার মৃত্যু হলে আজন্ম সঞ্চিত কর্মের ফল কে দেবে? ভগবানই দেবেন। দেবার মালিক শুধুমাত্র তিনি। প্রশ্ন, আমাদের চারিদিকে ভোগের এত উপকরণ আছে বলেই কি ভোগের দিকে মন যায়? মহারাজের উত্তর, ভোগের উপকরণ লাগে না। ভোগ আছে বলে মন চঞ্চল হচ্ছে তা নয়। মনের ভিতরে সংস্কার রয়েছে, তাই ভোগের কথা মনে করে মন চঞ্চল হয়। একটি ভিখারি যার কিছুই নেই, সে পর্যন্ত ভোগ করার জন্য নানান স্বপ্ন দেখে। প্রশ্ন, মহৎ কি মহারাজ? মহারাজের উত্তর, মহৎ হচ্ছে সৃষ্টির জড় উপাদান। আকাশ আর প্রাণ আদি তত্ত্ব। আকাশও ব্রহ্ম, প্রাণও ব্রহ্ম। প্রশ্ন, ভগবান সব নিয়ন্ত্রণ করছেন তা কি করে বুঝবো মহারাজ? মহারাজ সুন্দরভাবে বলছেন, এ সম্বন্ধে যতক্ষণ সঠিক ধারণা না হয় ততক্ষণ কল্পনা করা যায়। ভগবান সব সৃষ্টি করেছেন বললেন, কিন্তু তিনি কি করে করলেন? দৃষ্টান্ত, কুম্ভকার ঘট তৈরি করছে। কুম্ভকারের একটা শরীর বা অবয়ব আছে, আর ঘট তৈরি করার সময় বিভিন্ন উপাদান ও নানা যন্ত্রপাতিও আছে। কোথাও বসে সে ঘট তৈরিও করছে। ভগবানকে এখানে কুম্ভকারের সাথে তুলনা করা হয়েছে। তিনি আমাদের সব সৃষ্টি করেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকম ধরনের আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।